ভাইয়ের বাসা কোথায় তাহলে? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, কোন জায়গা? ঢাকা, মানিকগঞ্জ, কোন জায়গা? ময়মনসিং। আপনি থাকেন কোন জায়গা তাহলে? মসজিদে। আমি তো গতকাল ওই মসজিদে মাগরিব নামাজ পড়ছি, তখন তো আপনার পাই নাই। আপনি নামাজ পড়েন? সকালে দাওয়াত দিতে পারবেন? আপনি দাওয়াত দিবেন, আপনি আছেন না আজকে নামাজ মাগরিব নামাজ শেষে আপনি সবাই দাওয়াত দিবেন। আগে দাওয়াত দিতে হবে, শেষের দিন তো দাওয়াত দিব না। মাগরিবের দাওয়াত দিবেন, এশারের সময় সবাই আসব। এসব তো ফজরে যাবেন না বা? হ্যাঁ, সময় যাবো 8 ঘন্টা, ফজর থেকে দৌড়ে যাবো 8 ঘন্টা, আসর মাগরিব থেকে 1.5 ঘন্টা। আপনি তো ভালোই জানেন। হ্যাঁ, মাদ্রাসা তো ভালোই জানতে হবে না। মাদ্রাসা পড়ছেন আপনি? হ্যাঁ, মাদ্রাসা কোন পর্যন্ত লেখাপড়া করছেন? মাদ্রাসা পড়ছি লেখাপড়া প্রায় শেষ করছেন, এসএসসি দিছেন? আপনি কি জানেন? সুরা টুরা জানেন? মুখস্থ আছে? ইয়ারা কন্ত সুরা হাতে? হুম, সুরা বলতে পারবেন? একটা সুরা বলতে পারবেন? বললেন তো দি। হুম, মনে নাই? এখন বলবেন না পরে বলবেন? জোরে জোরে কল লাগবে, তো শোনা যায় না তো। যেটা আবার আসবে ওটা তো বললে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা হয়েছে, সুন্দর হয়েছে। আপনি তাহলে আপনি এই বেশ আইছেন কেমনে? না আলহামদুলিল্লাহ, আবার কি করবো বড় ভাই, শেষ করি। আপনি শোনেন, আগে শোনেন। এই যে আপনি এই তরিকে আইছেন কেমনে গন্ধ দিয়ে? বড় ভাই, এই যে আর সুরা তো শুনতেছি আপনি পড়ছেন, জানেন, ভালো জানেন আপনি, কিন্তু আপনি সব জানেন, কিন্তু এই বেশ আইলেন কেমনে? সারাদিন সুরা তেলাত করেন না? আসসালামু আলাইকুম। ই বাবা, আমরা তো এমনি বসলে তার সুন্দর দেখা যায়। এই লোকটা কি কম সুন্দর দেখেন যে আছে? হ্যাঁ, আপনি সামনে ক্যামেরা আপনি উঠান না, আমার ক্যামেরায় ভালো দেখা যায়। একটু আপনার ভালো আপনার আরো সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ কত সুন্দর দাঁড়িয়ে দিছে, সুরা তেলাত করতে পারেন কত সুন্দর। কিন্তু আপনি লোক আছে আপনি বাদানো নাই দেখবি দেখতে আসে। আচ্ছা, এই বেশি আইলেন কেমনে শুনি এলার ভাই? এইভাবে আল্লাহ নিয়ে আসছে। আল্লাহর কোথায় পড়ছেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সময় দিতে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? মোটামুটি ফজরের রাস্তা শেষে না আপনার বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে। বউ নাই, বিয়ে করছেন না? বউ নাই এখন? ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কয়জন? মোটামুটি সেটা আলোচনা বউ আছে না ছেলে গেছে? বউর খাওয়াইতেছে কারা? বউর খাওয়াইতেছে কারা? আপনি আপনি উপার্জন করে না দিলে ওনার করে খাওয়াবো কারা? না, আপনি তাও কিছু দিতেছেন না ওনারে উপার্জন। দিব না, আল্লাহ কাছে না চাইলে, না উপার্জন করলে আল্লাহ কেমনি এমনি দেবে? আগে সব কম দেখতে হবে। আপনি আরে মিথ্যা কথা কইতেছেন। বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই আপনি? করছি না, বিয়ে করলে আপনি এই পরিবেশে থাকতেন না। বর্তমান
আগে থেকে জানা সামনে বলেন আপনার এই ভিডিও দেখে হ্যাঁ আপনার আপন জন ভাই ঠাই থাকলে বা বউ থাকলে ছেলে মেয়ে থাকলে হয়তো বা আইতে পারে আপনার খোঁজের জন্য ফালাই দিয়ে যাবে গা। ফালাতে যাবো গা না ফালাতে যাবো না যাইবো গা। আমরা সবই জানেন তো সুন্দর একটা কয় যা তোর ভাই হ্যাঁ মরার সময় আনা দিব, জেতার সময় আইব, আমল দিয়ার সময় মরা মানুষ তুলে দিব, না কে না আপনি আপনি আমল হইব। আপনি কি এই পরিবেশে যাইছে না প্রেম ঠেম করে শেখা খাইছে নাকি ধন সম্পদ কেউ লেখে নিছে কির জন্যে মানুষ তো দুই তিন কারণে আহে এক বেশি লেখাপড়া করলে মেধা শূন্য হয়ে জায়গা বা পাগল হয়ে জায়গা শুনি আবার প্রেমে শেখা টেখা গেলে এরকম পরিবেশে এরকম পাগল হয়ে জায়গা হ্যাঁ আবার ভাই ঠাই বেশি এই লেখা অর্থ সম্পদ লিখে নিলে এরকম চলে পরিবেশে চলে আসে পরে পাগল হয়ে যায় মানুষ আপনি কোন কারণে এরকম হয়েছেন আমরা তো দুইটা কারণে সূর্যের তাপে যে তাপ মারবে আর একটা সামনে না না আমি যে কথা বললাম যে কোন কারণে আইছেন আপনি এটা কারণটা কি আল্লাহ তাআলার ইচ্ছা এটা হয়েছে না? আল্লাহ তালাই যেহেতু আপনার কোন কারণে জমি জমার কারণে নারীর কারণে নাকি কি এর কারণে নারীর কারণে ধ্বংস। না আপনি নারীর কারণে ধ্বংস হয়েছেন নারী কি ক্ষতি করছিল আপনারে নারী আমার জীবন দিয়ার শূন্যতে এই 14 মাসের হাজির রাখবে, মানে বিয়ে করার পরে চলে গেছে সত্যি করে দিতে। চলে গেছে আপনার রেখে কেন চলে গেল আমার সুবিধা ভালো হয়, সুবিধার জন্য চলে গেছে তার জন্য আপনি পাগল হয়েছেন মুস্তারা বলে হারাম, বিয়ে খাওয়া হারাম, মুস্তারিও তাহলে এই নারীর প্রতি আমরা দুই তিন লাইন কথা বলেন এই যে নারী যে আপনার রেখে চলে গেল তাহলে ওই নারীর প্রতি আপনার দুইটা কথা থাকলে বলেন ঠিক আছে। ইয়া নারীর দুটা কারণে এই দুনিয়াতে আমরা আসছি, না হলে আমরা আসতাম না। আমার বড় দেশে আপনার চলে গেল কের জন্যে আমি শুয়ে এলে আরিফে দাদির কাছে 12 মাস পর্যন্ত টাকা করতে যায়, কেউ জানে না। না আপনার রাইখে চলে গেছে এটা আপনি বললেন না তো কের জন্যে আমি ভিডিও শেষ করে দিব হ্যাঁ আপনি যদি সঠিকভাবে কথা বলেন হয়তো বা তাদের কাছে মেসেজটা যাইতে পারে হ্যাঁ যাবে না আমার বউ সাথে তা আপনার নামটা বলেন আপনার নামটা কি ভাই শফিকুল ইসলাম গ্রামের নাম কি নারীর নাম চিনিস না? হ্যাঁ চিনা সুখানিয়া, সিনা সুখানিয়া জেলা জেলা আপনার গাজীপুর। গাজীপুর ডিস্ট্রিক্ট ঢাকা নাকি ঢাকা ডিস্ট্রিক্ট গাজীপুর তাহলে আপনি ঢাকার লোক নাকি আপনার বাবার নাম মনে আছে আপনার হ্যাঁ কি শহীদ শহীদ মার নাম খুদেদা শহীদ খুদেদা তাহলে আপনি যদি কিছু বলার থাকে 2 লাইন হ্যাঁ দেশবাসীর জন্য বলতে পারেন কিছু বলবেন মুসলমান মুসলিম বা মুসলমান আপনার যদি এই পরিবেশ থেকে আপনার বাসার লোক নিয়ে যাইবেন না না বাসায় যাবে কেন? বাসা যাবেন না বাসা থেকে একজন ভালোই নেই তার পরিবেশে যাবে কেন? হ্যাঁ ঠিক আছে দাদা ভালো থাকেন তাহলে হ্যাঁ এদিকে তাকান একটু ক্যামেরা দিকে হালকা একটা হাসি দেন রে ভাই যাওয়ার সময় মনে কষ্ট নেন না ভাই চলতেছে হুম